sur un câble invisible. On jongle avec des bulles, on défie l'impossible. Dans une main la colombe, dans l'autre le calibre. J'ai beau tendre les bras, je ne trouve pas l'équilibre. On joue les funambules sur un câble invisible. On jongle avec des bulles, on défie l'impossible. Dans une main la colombe, dans l'autre le calibre. J'ai beau tendre les bras, je ne trouve pas l'équilibre. একটা জিনিস খেয়াল করছেন, ইলেকট্রিক স্কুটি কিন্তু এখন অনেক ফেমাস হয়ে গেছে আর সবার বাসায় একটা না একটা আছে কমিট করার জন্য। কিন্তু ট্যুরের কথা আসলে কেউ কখনো কোনো ইভির কথা বলে না। বাট দ্যাট ইজ অ্যাবাউট টু চেঞ্জ ভেরি সুন। ইটস কল্ড দ্য টেইলজি T72L and it is a pretty special EV. And অনেক কারণে you can call it a very special EV. For example, the way it looks, the way it handles, its build quality, and everything in between. But honestly, the star of the show is the battery technology this scooter has. কারণ এই স্কুটারে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এটাকে বলা হচ্ছে লিথিয়াম ম্যাঙ্গানিজ আয়রন ফসফেট ব্যাটারি। আর এই জিনিসটা মুখস্থ করতে আমার ভালোই সময় লাগছে। বাট ইন জেনারেল হোয়াট ইট বেসিকলি মিনস ইজ এই ব্যাটারিটার লাইফ স্প্যান অন্যান্য ব্যাটারি থেকে 3 থেকে 5 গুণ বেশি, ফাস্ট চার্জিং, এনার্জি এফিসিয়েন্ট অ্যান্ড 20 থেকে 30% লঙ্গার রেঞ্জ। আর এর কারণে হচ্ছে এই স্কুটারটা এত লং রেঞ্জ দেয়, অলমোস্ট 100 কিলোমিটার্স অফ রেঞ্জ। আর এমন না যে জাস্ট রেঞ্জটা ভালো, ইভেন এই স্কুটারের টপ স্পিডটাও মারাত্মক। আই মিন ইট ইজ স্টুপিড ফাস্ট অ্যান্ড অনেস্টলি আমি এই স্পেসিফিকেশনস দেখে সাহস করছি এই স্কুটারটা নিয়ে একটা ট্যুরে যাওয়ার। বাট সত্যি কথা বলতে ট্যুরের জন্য টেইলজির F73 উড বি আরেকটু বেটার, বাট টপ স্পিড কিন্তু এই T73L এর সব থেকে বেশি, which is why I chose this. আর আমার বাসা থেকে নেত্রকোনা বিরিশিরি অলমোস্ট 170 কিলোমিটারের মতো, অ্যান্ড যেহেতু আমাদের রেঞ্জ 100 কিলোমিটার, সো অফকোর্স ওয়ান ব্যাটারি ইজ নট ইনাফ, অ্যান্ড দ্যাটস ওয়াই টেইলজি আমাদেরকে আরেকটা এক্সট্রা ব্যাটারি দিছে যেটা কমপ্লিটলি প্লাগ অ্যান্ড প্লে, যেটাতে আরো এক্সট্রা 100 কিলোমিটারের মতো রেঞ্জ আমরা পাবো। অ্যান্ড ইট অলসো কামস উইথ এ স্কেরি বিগ চার্জার। চার্জারটা দেখছো? এটা পাওয়ার ব্যাংক মনে হয় টনি স্টার্কের এই যে আর একটা চার্জ দেওয়া যাবো। অ্যান্ড অফকোর্স এই ট্রিপে আমি একা যাচ্ছি না, আমার আশেপাশে আরও ভাই ব্রাদার যাচ্ছে টু হেল্প মি ফিল্ম দিস কন্টেন্ট। অ্যান্ড যেহেতু আমাদের সাথে অনেক ইকুইপমেন্টস আছে অ্যান্ড একটা বিশাল বড় ব্যাটারি আছে, তাই হচ্ছে আমরা আমাদের গাড়িটাও নিতেছি। অ্যান্ড তারপর গাড়িটা লোড আউট করার পরে নাও ইটস টাইম ফর দ্য স্টার অফ দ্য শো। অ্যান্ড বাইকটা কিন্তু আমাদের কাছে এখনও ব্র্যান্ড নিউ কন্ডিশনে, অর্থাৎ একদম শোরুম কন্ডিশনে, তাই এখনও প্লাস্টিকগুলো লাগানো ছিল। অ্যান্ড আমি চেষ্টা করতেছিলাম যে এগুলো যাতে অ্যাস্থেটিকভাবে খোলা যায়, বাট এটা পারতেছিলাম না। আসলে এটা স্যাটিসফাইংভাবে খুলবে। আর এইখান থেকে এক্স্যাক্টলি দেখি আমাদের ডেস্টিনেশন কত দূরে। সো এইখান থেকে আমাদের 167 কিলোমিটার্স, 4 hours and 18 minutes. Now, honestly, I was nervous and also excited. Nervous mostly কারণ হচ্ছে আমি কখনো একটা স্কুটার দিয়ে এত বড় একটা ট্যুরে যাই নাই। I mean, স্কুটার চালানো is a lot different than bikes. মানে সিটিং পজিশনটাই ফার্স্টে একটু উইয়ার্ড লাগতেছিল, বাট লাকি ফর মি দ্য স্কুটার was fun as hell. But I'm telling you, this bike is fast. Now, if I wanted, আমি কিন্তু স্পিডটা কন্ট্রোল করতে পারতাম because it has 3 modes. মোড 1, 2 তে হচ্ছে টপ স্পিড লক করা থাকে, বাট মোড 3 তে it has unlocked speed. সো অফকোর্স আমি সারাক্ষণ মোড 3 তে চালাইছি। সো বেসিক্যালি আমি থার্ড মোডে চালাই যাতে আমি পুরা স্পিডোমিটারটার অ্যাক্সেস পাই, পুরা স্পিডটার অ্যাক্সেস পাই। ঢাকা থেকে বিরিশিরে যেতে অনেক সুন্দর একটা হাইওয়ে পড়ে, যেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। বাট এটাতে যাইতে হইলে আপনার উত্তরা থেকে গাজীপুরের বিচ্ছিরি হাইওয়েটা পার করতে হবে। অ্যান্ড আমি অনেক চেষ্টা করছিলাম যাতে এই হাইওয়েটা অনেক তাড়াতাড়ি পার করে ফেলি, যাতে আমি প্রপার হাইওয়েতে উঠতে পারি, মানে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। মানে আর এমনি চালাইলে মনে হয় না বেশিক্ষণ লাগবে আমাদের হাইওয়েতে উঠে যেতে। Look at the speed, 80, 81. আমি তো ভাবছিলাম যে আমাদের গাড়ির সাথে পারবো না পেয়েছে, এখন তো দেখি মনে হয় গাড়ির অনেক আগে আমি চলে আসছি। দেখি ওরা কই, এই যে নাইমরা এখনো আমার পিছে। হাও, মানে এখন অলরেডি 73% চলে আসছি আমরা মনে হয় অ্যাকচুয়াল মানে ভালো হাইওয়েতে উঠে গেছি, মানে যেখান থেকে রাস্তা ভালো অলমোস্ট চলে আসছি। ক্রেজি, এক্সপেক্ট করি নাই তো। সেই 70% চার্জ বরাবর। আমি আসলে এক্সপেক্ট করি না যে এত তাড়াতাড়ি হাইওয়ে শুরুতে চলে আসবো। তারপর আর কি, যেহেতু আগে চলে আসছি, কিছুক্ষণ ওয়েট করলাম, হাত মুখ দিলাম, চা নাস্তা খাইলাম,
অ্যান্ড এরপর অনেকক্ষণ পরে তারা ফাইনালি আসলো। তোদের জন্য আমি সিঙ্গারাও কিনছি, ওই যে স্কুটিতে ঝুলতেছে। আর আমাদের চার্জ এখন 70%। আমি ওয়েট করতেছি কখন 70% থেকে 69%-এ নামবে, সো দ্যাট আই ক্যান সে নাইস 69 নাইস। আর এই ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে পর থেকে কিন্তু রাইডটা অনেক সুন্দর হয়ে যায়। অ্যাজ ইউ ক্যান সি, আই ওয়াজ এনজয়িং দ্য রাইড সো মাচ অ্যান্ড আই ওয়াজ অনেস্টলি ইন এ ভেরি চিল মুড। কারণ এখন থেকে অনেকক্ষণ পর্যন্ত রাস্তা অনেক সুন্দর অ্যান্ড তার উপরে ওয়েদারটাও সেই ছিল, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আর আমাদের প্রায় 130 কিলোমিটার বাকি এখান থেকে। বাট এখনও 64% চার্জ বাকি আছে, সো আই থিঙ্ক আমরা মোটামুটি রিল্যাক্সে যাইতে পারবো। আমার এত বেশি প্যানিক করতে হবে না। অ্যান্ড প্লাস আরেকটা ব্যাটারি তো গাড়িতে আছে ব্যাকআপ, অ্যান্ড আমাদের গাড়িও সাইডে চলে আসছে। এখান থেকে রাইডটা ওয়াজ প্রিটি স্মুথ অ্যান্ড আই ওয়াজ অ্যাকচুয়ালি এনজয়িং দ্য পাওয়ার অফ দ্য স্কুটার সো মাচ। আই মিন জেনুইনলি পাওয়ারটা অনেক সারপ্রাইজিং। অ্যান্ড যেহেতু আমি জানতাম যে আমাদের কাছে একটা স্পেয়ার ব্যাটারি আছে, তাই আই ওয়াজ নট বিং জেন্টল উইথ দ্য থ্রটল অ্যাট অল। অ্যান্ড অফকোর্স এর কারণে আমাদের ব্যাটারি অনেক তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। এখন হচ্ছে আমাদের চার্জ 21% আছে, অ্যান্ড আই ক্যান ফিল যে এখন পাওয়ারটা কিন্তু ম্যাক্সিমাম নাই, কারণ এখন 60-61-এর পরে হচ্ছে যে একটু স্লো হয়ে যায়, আর এর বেশি পুশ করে না ইভেন অন মোড 3। সো ইউ নো হোয়াট দ্যাট মিনস, এর মানে ব্যাটারিটা আস্তে আস্তে কোথায় গেছে। এনিওয়েজ, মাই ADHD ইজ গেটিং দ্য বেটার অফ মি অ্যাগেন। আমি আবার ডিস্ট্রাক্টেড না হই। হোয়াট, ওয়াও, লুক এট দ্যাট, সেই। এনিওয়ে, যেটা বলতেছিলাম, আমাদের চার্জ এখন 20% নেমে গেছে, অ্যান্ড এখন আমরা দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। আমাদের এখনও 95 থেকে 93 কিলোমিটার্সের মতো বাকি আছে আমাদের ডেস্টিনেশন যাওয়া পর্যন্ত। এখন মনে হইতেছে একটা এন্ট্রি লেভেল স্কুটি চালাইতেছি। জাস্ট 15% চার্জে নেমে গেছি আমরা, অ্যান্ড স্পিড নেমে গেছে 48-49-এ। লুক অ্যাট দ্যাট, ওখানে একটা রেও পড়ছে, সেই লাগতেছে। By this point, it was obvious that I needed therapy and আমাদের ব্যাটারি সোয়াপ করার সময় চলে আসছে, বিকজ এত কম স্পিডে আর হাইওয়েতে চালানো যাচ্ছিল না। সো 88 কিলোমিটার আমরা চালাইছি, অ্যান্ড এখনও 12% আছে। সো চাইলে আই থিঙ্ক 100 পর্যন্ত পুশ করতে পারতাম, বাট এখন অনেক স্লো চালাবো না স্লোতে। ব্যাটারি সোয়াপ করে ফেলবো আমরা। চল পেন্সিল ব্যাটারিটা বাইর করতো। সত্যি কথা বলতে আমি এর আগে একবারও ব্যাটারিটা সোয়াপ করে দেখি নাই, সো দিস ইজ অ্যাকচুয়ালি মাই ফার্স্ট টাইম সোয়াপিং দ্য ব্যাটারি। আমাকে জাস্ট বলা হয়েছিল যে এটা প্লাগ অ্যান্ড প্লে, জাস্ট খুলে বসালেই হবে, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়াজ প্রিটি প্লাগ অ্যান্ড প্লে। জাস্ট কেবলগুলো আনপ্লাগ করতে হবে, ব্যাটারি খুলে ওইটা আবার নতুনটা লাগাইতে হবে। অ্যাকচুয়ালি পেন্সিল ব্যাটারির মতো, বাট পেন্সিল ব্যাটারি থেকে একটু ভারী। বাট ইদার ওয়ে, জাস্ট লাইক দ্যাট, we have a new battery in our scooter and 100% charge again, just like that. And that means I'm spoiled again. But না, এবার আস্তে ধীরে চালা যাবো, এবার বেশি পোংটামি করবো না, এবার আস্তে আস্তেই চালাবো, ঠিক আছে? এবার আস্তে আস্তেই চালাবো, ঠিক আছে? আবার বৃষ্টি শুরু হয়েছে। ওয়াই, অ্যান্ড চার্জ 89-এ নেমে গেছে। আমাদের আরও মনে হয় 70 কিলোমিটার্সের মতো বাকি। এই যে আমাদের গাড়ি আমাদের সাথে আছে এখন। ভালোই লাগতেছে, নট ব্যাড। সেই তখন আসলেই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে একদম ফিল্মের মতো আমি বৃষ্টিতে হালকা হালকা করে বাইক চালাইতেছি, সেই লাগতেছিল, একদম সিনেমাটিক লাগতেছিল ফর দ্য ফার্স্ট হাফ অ্যান আওয়ার। এরপর যখন টানা 3 ঘন্টা বৃষ্টি পড়ছে, এরপর আর ভালো লাগে নাই, এরপর আর অ্যাস্থেটিক লাগে নাই। ইট ওয়াজ জাস্ট কারণ বৃষ্টি একটু পর 5 মিনিটের জন্য ব্রেক দিয়ে বন্ধ হচ্ছিল, অ্যান্ড দেন আবার চলতেছিল, অ্যান্ড এইটা সারাটা রাস্তা হইছে। অনেক বৃষ্টি পড়তেছে। ও রে ভাই। অ্যান্ড যখন আমরা নেত্রকোনার একদম কাছাকাছি চলে আসছি, তখন তো পুরো কল ছেড়ে দিছে মনে হইতেছে, একদম অলমোস্ট ডুবে যাচ্ছিলাম। প্লিজ এতক্ষণে বসুন্ধরা মিরপুর হলে সাঁতার কাটতে হইতো, বাট আই নিউ আই কেম টু ফার টু ব্যাক ডাউন। এখন এই রাস্তা মনে হয় সে হইতেছে না। অ্যাট দ্যাট পয়েন্ট শরীরের এমন কোনো জায়গা নাই যেটা বৃষ্টিতে ভিজে নাই, বাট আই এম গ্ল্যাড অ্যাট লিস্ট আমরা আমাদের ডেস্টিনেশনে ঠিকঠাক মতো পৌঁছাইছি। অ্যান্ড আই ওয়াজ সোকড অ্যান্ড টায়ার্ড, but yet very impressed with the bike. And আমরা একদম কাটায় অলমোস্ট চার্জ যখন শেষ তখন পৌঁছাইছি। 167 কিলোমিটার আমরা আসছি।
So between two batteries 167. বাট রাতে আরবার একটু চার্জে দেওয়া লাগবে, কারণ সকালবেলা হচ্ছে আমরা বিরিশিরিতে অ্যাকচুয়ালি ঘুরবো। বাট আপাতত অ্যাজ ইউ ক্যান সি আমি কোনো কন্ডিশনে নেই কথাবার্তা বলার, এখনও বৃষ্টি থামে নাই। আর এই বৃষ্টি কিন্তু পুরো রাতে থামে নাই, ইনফ্যাক্ট সকাল পর্যন্ত ছিল। বাট দুপুর 10টা-11টার দিকে হালকা হালকা করে বৃষ্টি থামা শুরু করে। আর যখন আকাশটা আস্তে আস্তে ক্লিয়ার হওয়া শুরু করে তখন আমরা প্রিপারেশন নেই বের হওয়ার জন্য, কারণ ওই দিন আমাদের প্ল্যান ছিল নেত্রকোনা বিরিশিরের আশেপাশে একটু ঘুরবো। অ্যান্ড বিরিশিরের স্পটগুলো যাইতে হলে একটা ছোট্ট একটা নৌকার মতো ফেরি পার হইতে হবে, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। বাট ঠিক যখনই আমরা সব কিছু নিয়ে রেডি তখনই ওয়েদারটা আমাদের সাথে আরেকবার প্র্যাঙ্ক করে অ্যান্ড আরেক দফা বৃষ্টি ছাড়ে। বাট লাকিলি এই বৃষ্টি বেশিক্ষণ থাকে না। বাট যখন বৃষ্টি গেছে একদম সব এভিডেন্স নিয়ে গেছে যে বৃষ্টি আসলেই যে পড়ছিল, কারণ বৃষ্টি যাওয়ার পরপরই একদম কড়া রোদ উঠে যায়। আমরা ঘাটে চলে আসছি, এই ঘাট দিয়ে হচ্ছে আমাদের নদীটা পার করতে হবে। ওই হচ্ছে আমাদের নৌকা, এটাতে হচ্ছে আমরা আমাদের অ্যাডভেঞ্চার বাইকটা পার করাবো। একটু আগে বলে বৃষ্টি পড়ছে তোমায়, এখন আকাশ দেখলে কে বলবে বৃষ্টি পড়ছে। ওই পারে নেমে আমাদের প্রথম কাজ ছিল আমাদের জন্য একটা ক্রু কার ভাড়া করা। বের হয়ে আমরা এই যে অটোটা ভাড়া নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের পাইলট। ছোট অটো থেকে বড় অটো। এখান থেকে আমাদের স্পটে যেতে বেশিক্ষণ লাগবে না, অলমোস্ট 15 থেকে 20 মিনিট অফ রাইড, তাও আবার গ্রামের সুন্দর রাস্তা দিয়ে। আর এইসব রাস্তাতে চালাইতে সেই লাগতেছিল, কারণ আমরা সবাই জানি যে গ্রামের এরকম নীরব রাস্তাতে চালাইতে কি সেই লাগে। এনিথিং, সাইকেল, বাইক, স্কুটি, এনিথিং। অ্যান্ড সিন্স এর একটা ইভি অ্যান্ড কোনো সাউন্ড নাই, তাই আই কুড এনজয় দ্য এনভায়রনমেন্ট ইভেন মোর। বাট অফকোর্স সারাক্ষণ একদম গ্রামের সুন্দর রাস্তা ছিল না, কারণ আফটার ওয়াইল পিচ ঢালা রাস্তা শেষ হয়ে যায় আর কিছু রাফ রাস্তা শুরু হয়। বাট দ্যাট অনলি মিনস যে আমরা হচ্ছে আমাদের ডেস্টিনেশনের একদম কাছেই। ও রে, আমরা চলে আসলাম সুইজারল্যান্ডে। লুক এট দিস। আর আমরা কিন্তু আসলেই আমাদের স্পটে চলে আসছি, এই যে। অ্যান্ড আসার সাথে সাথে আমাদেরকে আকাশ ওয়েলকাম করতেছে উইথ অল দিস স্কেরি ক্লাউডস। কি এক অবস্থা, বাট অ্যাট লিস্ট লুক অ্যাট দ্য স্পট, রাইট? এটা কিন্তু ঢাকা থেকে এখানে আসছে, ক্রেজি। লেজির বিশ্বাস করিস না, এই যে দেখ, এই যে এটা, এই যে ঢাকা থেকে চালায় আসছি। জীবন আমি ঢাকা থেকে চালায় শুনে ভাইয়া। বিশ্বাস করে না আমি যে ঢাকা থেকে চালায় আসছি, কেউ বিশ্বাস করে না। এরপর আমাদের প্ল্যান ছিল বিজেপির বর্ডারে যাওয়া, কারণ বিজেপির বর্ডার থেকে একটা সুন্দর বোট রাইড নাকি দেওয়া যায়, যে বোটটা দিয়ে বর্ডারের আশেপাশে নদী দিয়ে ঘোরা যায়। অ্যান্ড আমাদের প্ল্যান ছিল নৌকা নিয়ে আশেপাশে একটু ঘুরবো অ্যান্ড একটা সুন্দর জায়গা দেখে দাঁড়াবো যেখানে হচ্ছে আমরা গোসল গোসল করতে পারবো। বাট আই হ্যাড নো আইডিয়া দ্যাট দিস উড বি ওয়ান অফ দ্য হাইলাইটস অফ দ্য ট্যুর। অ্যান্ড এই হচ্ছে আমাদের নৌকা, আর এই হচ্ছে আমাদের পাইলট, সরি এখন তো সেলর। আমরা এখনো কেউ রেডি হই নাই নামার জন্য, কিন্তু দাঁড়ায় আছে। কিন্তু ভাই ওয়েদারটা একের নামতেছি লেজিট। আমার চোখে দিস ওয়াজ দ্য হাইলাইট অফ দ্য ট্যুর। অ্যান্ড সত্যি কথা বলতে এই ট্যুরের সব থেকে সুন্দর পার্ট, কারণ আমরা মারাত্মক একটা লোকেশনে আমাদের নৌকাটা পার্কিং করে গোসল করি। অ্যান্ড যে নদীতে আমরা গোসল করতেছিলাম এই নদীর স্রোত এতই স্ট্রং ছিল যে এখানে দাঁড়ায় থাকা যাচ্ছিল না, মানে আমরা সবাই মোটামুটি ভালোই স্ট্রাগল করতেছিলাম। চলে যেতেছে এন্ড আমাদের স্ট্রাগল দেখে আমার বন্ধু নাইম একটা ক্রেজি বুদ্ধি দিছে। এই সামনের দিকে লাফ দে। ভাই তো ওইখানেই ছিল। এন্ড ফর দ্য ফার্স্ট টাইম এই ট্যুরে বৃষ্টি দেখে মন অনেক খুশি হয়ে গেছে। এন্ড বৃষ্টির কারণে এই পুরো সিচুয়েশনটা আরো বেশি সিনেম্যাটিক হয়ে গেছে। ইট ওয়াজ সো বিউটিফুল, আমাদের জাস্ট উঠতে ইচ্ছা করতেছিল না। এন্ড দিস হোল এক্সপিরিয়েন্স ওয়াজ সো পিসফুল, এত শান্তি লাগতেছিল।
জাস্ট মুখে সারাক্ষণ হাসি লেগেছিল। অ্যান্ড আরও ভালো লাগতেছিল যে আমাদের আশেপাশে আর কেউ ছিল না, জাস্ট আমরা কিছু ভাই ব্রাদার ছিলাম আর জাস্ট বৃষ্টি ছিল আর আমাদের নৌকা অ্যান্ড আমাদের সেলর। পুরো অবাস্তব লাগতেছে, অবাস্তব সুন্দর লাগতেছে। এটা ছিল আমাদের ট্যুরের শেষ বিকাল এন্ড আই এম ভেরি গ্ল্যাড দ্যাট আমাদের ট্যুরটা এত সুন্দর একটা নোটে শেষ হয়েছে। আই মিন লুক এট দিস লাইট, হোয়াট কাইন্ড অফ লাইট ইজ দিস? নদীর পার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মন থেকে অনেক শান্তি লাগতেছিল তখন, মনে হচ্ছিল এভরিথিং ইজ সো পিসফুল অ্যান্ড কাম। বাট এরপরে যা হইছে ইট ওয়াজ এনিথিং বাট, কারণ এরপরে ইট ওয়াজ অ্যাবসোলুট কেওস। এবং আমাদের বৃষ্টি আবার শুরু হয়ে গেল। এই বৃষ্টি থামাই দিয়ে পারলাম না কোনো দিক থেকে। বোটিং একটা লাইট নাই, আর অন্য কেমন হয়েছে। আমরা এসে পড়ছি। রে নামবি না? যাওয়ার সময় কিন্তু আমরা ঠিকই এখানে অনেকগুলো অটো দেখছি, কিন্তু আসার সময় এখন কোনো অটো দেখতেছি না। তার মধ্যে বৃষ্টি পড়তেছে অ্যান্ড সব দিকে চারদিকে গুদগুদে অন্ধকার। আমরা বৃষ্টির মধ্যে একটা বাইক নিয়ে 4 জন জাস্ট হাঁটা দিলাম। লাকিলি ঘাটে থেকে আমাদের হোটেল কাছে। অ্যান্ড পরের দিন সকালে যেহেতু আমরা ঢাকার দিকে রওনা দিব, তাই আমরা সবাই মোটামুটি ঠান্ডা মেজাজে ছিলাম, সবাই চিল ছিলাম এক্সেপ্ট ফর মি। It's all good. I'm so sure that কিছুই হয় নাই বিকজ ইট ইজ ভেরি সলিড অ্যান্ড এর জন্য আমাকে এত সাহস করে একা একা পাঠাই দিছে। সি যদিও টেলজি থেকে আমাকে এবার একটা দিছিল টু টেস্ট দ্য রেঞ্জ অফ দ্য বাইক, বাট আমি অ্যাকচুয়ালি ডিউরেবিলিটি টেস্ট করে ফেলছি, বিকজ আমি কাদা মাটি ভাঙ্গা চূড়া কোনো দিক দিয়ে থামি নাই। অ্যান্ড that's how I wanted to test actually, because to see যে actually can it take my beating as well, and yeah, it did survive. And not only that, আমরা এই দুইটা ব্যাটারি এখন 100% ফুল চার্জ করছি অ্যান্ড এটা চালায় আবার ঢাকায় যেতে হবে। সো দ্যাট ইজ আনাদার 167 থেকে 170 কিলোমিটার্স। ইয়া, সো অলমোস্ট 300 কিলোমিটারের বেশি, অলমোস্ট 350 কিলোমিটার চালানো হয়েছে এই বাইক। অ্যান্ড ইয়া, it is very impressive. And আমাদের ride back to Dhaka was pretty straightforward, pretty normal, pretty smooth. And honestly, I was very locked in. আমি চাইছিলাম যে এক টানে ঢাকা চলে যেতে, কিন্তু অফকোর্স এক টানে ঢাকা যাওয়া যাবে না, বিকজ এর মাঝখানে ব্যাটারিটা একবার সোয়াপ করতে হয়েছিল। And after that, we didn't have to look back. But I will definitely look back at this tour, because this tour honestly felt like a genuine boys trip. And this scooty was one of the boys.